চিকেন বিরিয়ানি, মজাদার এই চিকেন বিরিয়ানিটার রেসিপি এখন করবো। সেভাবে প্রসেস করে রান্না করলে এই রান্নাটা অনেক টেস্টি হয়। বিরিয়ানিটা রান্নার পর এইরকম ছিল, একদম গরম অবস্থায় প্লেটে পেয়েছি। ঝরঝরা ছিল এবং ভালোভাবে সিদ্ধ হয়েছিল চালগুলো। এখন এই বিরিয়ানির সাথে শসা লেবু দিয়ে পরিবেশন করছি। এই বিরিয়ানিটার রেসিপি এখন দেখাচ্ছি। প্রথমে আমি একটা কড়াইতে পেঁয়াজ এবং রসুন একসাথে ভেজে নিয়েছি, গরম মশলা দিয়েছি, আর জিরা বাটা দিয়েছি, আদা বাটা, লবণ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এরপর এখানে দিলাম মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, দিয়ে জিরা বাটা দিয়েছিলাম, দিয়ে এখন মাংসের মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা ভালো করে কষিয়ে এরপর আমি এখানে পানি মুরগিটা কেটে দিয়ে একটা রসুন করা মুরগিটা আমি দিয়ে দিব। এই মাংসটা দিয়ে এখানে মাংসটা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর মতো কষিয়ে মাংসটা ভাজা ভাজা করবো। মাংসটা পানিতে দিয়েছে, মাংসটা যখন শুরু করেছে তখন মাংসটা নেড়ে দিচ্ছে। এরপর এই মাংসটা কিছুটা সময় আমি জাল করে এই পানিটা বের হয়ে গেলে ভাজা ভাজা করেছি। ভাজা ভাজা করে এরপর এখানে আমি বাদাম বাটা দিয়ে দিলাম। এখানে আমি বিরিয়ানিতে কিন্তু 3 প্রকার বাদাম দিতে হবে, চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ বাটা দিতে হবে। আমি বাদাম বাটাগুলো দিয়ে দিচ্ছি এবং কিশমিশ বাটাও দিয়ে দেবো। মশলাটা কষতে কষতে এখানে জিরা দিতে হবে, এটা কিন্তু বিরিয়ানি কাটতে হবে, জিরা দিলে বিরিয়ানিটা একটা ভালো সুন্দর ফ্লেভার আসে। এখানে আমি দেখুন বাদামটা দিয়ে দিলাম, চীনা বাদাম বাটা দিয়ে আমি করে দিচ্ছি। এই বাদামগুলোর কারণে কিন্তু বিরিয়ানিটা টেস্টি হয়, কিছু টেস্টি হয়। আর সাথে কাঁচামরিচ, দুধ, লেবু রস টক দই দিতে হবে। তারপর সামান্য একটু চিনি দিয়ে কষাতে হবে। আর বাসায় আমরা বিরিয়ানি একটা স্পেশাল মশলা বানাই, সেটা সাদা গোলমরিচ, গরম মশলা দিয়ে পাটায় বেটে সেটা দিয়ে দিই। এই মশলাটা পাটায় বাটা হচ্ছে, এই মুরগিটা কষতে কষতে তারপর এই মশলাটা দিয়ে দেবো। যখন আমি একটু শাহি জিরা দিয়ে দিলাম, আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আমি রাতের বেলা করেছিলাম, এই যেখানে আমি এখন দিলাম সেই বিরিয়ানি মশলাটা পাটায় বেটে দিয়েছি, এখন ভালো করে দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার পর একদম বিরিয়ানির ফ্লেভারে ঘরটা ভরে যাবে, মানে মাংসের পুরো ঘরটা গন্ধ হয়ে যাচ্ছে। এটা এখন দিচ্ছিলাম, দিয়ে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে। এরপর আমি এখানে লিকুইড দুধ দিয়ে আমি মাংসটা সিদ্ধ করব। আর এখানে একটু পাউডার দিয়ে দেবো, লেবু রসও দিব, দিয়ে মাছটা সিদ্ধ করবো। এখানে আগে একটু পানি দিয়েছি, পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটা সিদ্ধ করছি। আসলে মাছটা কিন্তু কাঁচা কাঁচা থেকে গেলে খেতে ভালো লাগবে না, সেটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন পানি দিয়ে সিদ্ধ করে সিদ্ধ করলাম। এরপর এখানে আমি দেবো, যখন এই পানিটা টেনে আসবে এরপর এখানে আমি লিকুইড দুধ দিব।
বারবার মাংসটা খাইতে নেড়ে করে দিচ্ছি যাতে তলানিতে ধরে না যায়। তারপর বারবার নেড়ে করে প্রায় ঝোলের পানিটা টেনে এসেছে। দুধ দিয়ে দিলাম। বিরিয়ানিতে কিন্তু সবসময় দুধ বেশি ব্যবহার করতে হয়, যত বেশি দুধ দেওয়া যাবে তত বেশি বিরিয়ানি স্বাদ হবে। দুধ দিয়েছি, সাথে আমি কিছুটা পাউডার দুধও দিব এবং লেবুর রস দিব। টক দই আগে দিয়েছি কষানোর সময়। দিয়ে এখন মাংসটা সিদ্ধ করে একদম মাখা মাখা হয়ে এসেছে। টমেটো বিরিয়ানির মাংস রান্না একটু কমপ্লিট। এখন আমি চলে যাব বিরিয়ানির পোলাওটা রান্না করতে। পোলাওয়ের জন্য একটু পেঁয়াজ তুলে দিলাম, দিয়ে এরপর আমি এখানে সুন্দর মতো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এরপর আমি এই পেঁয়াজের সাথে দিয়ে রাখা পোলাওটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকা ঢাকা করে পোলাও চালটা তুলে নেব। পোলাও চালটা যত বেশি সুন্দর করে ভাজা হবে তত বেশি বিরিয়ানিটা ঝরঝরা হবে এবং খেতেও মজ করতে হবে। এখানে সময় ধরে আমি পোলার চালটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এরপর আমি গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে এখন আমি চালটা সিদ্ধ করে নেব। চালটা এখানে 70% সিদ্ধ হবে। এরপর চালটা যখন 70% সিদ্ধ হয়ে যাবে সেই সময় রান্না করা মাংসটা দিতে হবে। আর চাল পোলাওয়ে কিন্তু এখন লবণ দিলাম। আর আমি আগে 2 বোতলে আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন পোলাওটা ভালো করে সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হয়ে গেলে 70% সিদ্ধ হয়েছে, ঠিক সেই সময় আমি এখানে রান্না করে রাখা সেই মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এখন মাংস এবং পোলাও চালটা একসাথে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশে গেলে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এখন পানিটা বেশ অনেকটা টেনে গিয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে একদম প্রতিটি পোলাও গায়ে যাতে মশলাগুলো ঠিক মতো ঢুকে যায় সেভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এরপর আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আবার দমে দিয়েছি। এরপর আমি আবারও উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিন্তু বিরিয়ানিটা রান্না কমপ্লিট হয়েছে এবং বিরিয়ানির যে ভিতরে চালটা ছিল পোলার চালের 70% সিদ্ধ চালটা এখন কিন্তু 100% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবারও দমে দিব, দিয়ে রাখবো এখন। তারপর দম থেকে উঠিয়ে আরেকবার নেড়ে দিলাম। সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়েছি। একদম ঝরঝরা একটা বিরিয়ানি হয়েছে। এটা আসলে রাতে রান্না করেছিলাম, যে কারণে একটু অন্ধকার অন্ধকার লাগছে। এরপর এই ঝরঝরা বিরিয়ানিটা এখন আমি পরিবেশন করব। পরিবেশনের জন্য নিয়ে যাব। এখন আমি আরেকবার একটু দম দিয়ে আরেকবার নেড়ে চেড়ে দিলাম। এই যে চালগুলো একদম সুন্দর মতো ফুটে একদম মানে মিশে গিয়েছে একদম। এখন এই যে লুকটা কত সুন্দর হয়েছে। এই বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে গেছে রান্না। আমি এখন এই যে পরিবেশন করে দেখালাম। রান্না করা বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল। স্বাস্থ্যকরও খাওয়াটা, কারণ দোকানের বিরিয়ানি কিন্তু স্বাস্থ্যকর নয়। বাসায় আপনারা